হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। তো চলো বন্ধুরা, আজকে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে কি রান্না হচ্ছে বলতে, আজকে রান্না হচ্ছে একটু অন্যরকম মেনু। আজকে বাড়িতে লোকজন এসছে, লোকজন বলতে লোকজন কেউ না, আজকে হচ্ছে মেয়ের বাড়িতে সবাই আমরা আছি। বাস আমি তো আছি, রয়েছি। আর হচ্ছে বড়দা এসছে, বড়দি এসছে। তো একটু হচ্ছে অন্যরকম আইটেম। তো ভাতটা এখানে বানিয়ে নিচ্ছি আমি। মশলা ফসলা সব দেয়া হয়ে গেছে, যেগুলো মশলাগুলো দিতে হয় গোটা গোটা দিয়েছি। লেবুর রস দিলাম, নুন দিলাম, একটু এবারে তেল দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ঝাড়াবো। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, ভালো আছি বলতে খুব ব্যস্তর মধ্যে কাটছে। তো ব্যস্ত ভালোই, অনেকটাই ব্যস্ত আছি, কারণ শরীরটা কারোরই ভালো নেই। ঠান্ডা গরম সব জ্বর জারি চলছে। আমারও জ্বর হয়েছে, মেয়েরও জ্বর হয়েছে, পুচকুগুলোরও জ্বর হয়েছে, সবারই জ্বর। যাই হোক, ওখানে ভাত হচ্ছে আর ওপরে হচ্ছে কাঠের জালে। তো কাঠের জালে রান্না করতে কার কার ভালো লাগে একটু জানিও। কাঠের জালে রান্না তো আমার ভীষণই ভালো লাগে। তোমাদের দাদাভাই নতুন করে আমার রান্নাঘর করে দিয়েছে আবার, যাতে আমি রান্নাঘরে রান্না করতে পারি। আর এটা হচ্ছে মেয়ের, এখানে আমি উনুন করে দিয়েছি মেয়েকে, মেয়ে যাতে রান্না করতে পারে কাঠের জালে। তো মেয়ের গ্যাস আছে, ইন্ডাকশান আছে, সবই আছে। তো উনুনেও রান্না করতে মেয়ে ভালোবাসে। আর গ্যাসের ক্রাইসিস চলছিল বেশ কিছুদিন ধরে, তোমরা জানো। তো যার জন্য গ্যাসের ক্রাইসিস চলছিল, উনুন করে দিয়েছি যাতে একটু আধটু উনুনেও করতে পারে। আর উনুনের রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয় আর বেশ টেস্টি হয় রান্না। তোমরা জানো, যারা যারা উনুনে রান্না খাও, উনুনের রান্না খাওয়াটাও খুব ভালো আর খুব তাড়াতাড়িও হয় রান্নাটা। তো হচ্ছে চিকেন কষানো হচ্ছে, চিকেনটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভাতটা আমি ওদিকে বানিয়ে নিয়েছি। দুবার করে ভাত হয়েছে, দুটো ভাত বানিয়ে নিয়ে ভাতগুলো ফ্যান ঝাড়াতে দিয়ে দিয়েছি। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, মানে 90% হয়ে গেছে, বেশি বাকি নেই, দেখতেই পাচ্ছ। আর উনুনে আগুনটা এতই বেশি, মানে জল তো একদমই মানে দেখা যাচ্ছে না, পুরো জল শুকিয়ে গেছে। তো চলো, ভাত রেডি হয়ে গেছে। ভাত মানে এক কোট ভাত দেয়া হচ্ছে। এবার কী বানানো হচ্ছে তোমরা বুঝতেই পারছো কী বানানো হচ্ছে। দেখো, ভাত মেয়ে হচ্ছে রেডি করছে, আর হচ্ছে আমিও করছি তার সঙ্গে, মেয়েও করছে। মেয়ে বেশিরভাগটা মেয়েই করছে, কেননা মেয়ে ভালো বানায়। আমিও বানাতে পারি, কিন্তু আমি মেয়েকে বলি তুই বানা, আমি খুব একটা রিস্ক নিই না। তো মেয়ে বানাচ্ছে। তো হচ্ছে আমার হচ্ছে বড় ভাসুর মানে বড়দা ভীষণ ভালোবাসে বিরিয়ানি খেতে, আর আমার বড় পুচকুও ভীষণ ভালোবাসে বিরিয়ানি খেতে। তো বাইরের কেনা বিরিয়ানির থেকে ঘরে বানালে ভীষণই ভালো লাগে। তোমরা নিশ্চয়ই জানো, ঘরে বানিয়ে খাও তোমরা সবাই। এখন প্রত্যেক বাড়িতেই বানানো হয়, শুধু আমাদের বাড়িতে বলে নয়, প্রত্যেক বাড়িতেই এখন বিরিয়ানি। বাইরে কিনে খাওয়া হয়, কিন্তু ঘরে বানানো হয়। প্রায় বাড়িতেই এখন বিরিয়ানি বাড়িতে বানানো হয়। তো ভীষণই ভালো লাগে। তো অনেক বড় হাঁড়ি, অনেকটাই তৈরি হচ্ছে, যাতে দুবেলা হয় সবাইয়ের। হ্যাঁ, 8-10 জন খাওয়া হবে। কিছু পার্সেল হবে, মানে মেয়ে শাশুড়ি, তারপরে 2-1 জনকে দেয়া হবে, পার্সেল হবে। তো অনেকটাই 2 কেজি চালের বিরিয়ানি হচ্ছে, বুঝতেই পারছো কতটা হচ্ছে। 1 কোট দেওয়া হয়ে গেছে, এবার 2 কোট দেওয়া হয়ে গেল। এবার ভাতটা চাপিয়ে দেওয়া হলো, বাকিটা দিয়ে এবারে হচ্ছে ডিমটা দিয়ে বেরেস্তাটা দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, মোটামুটি বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, জানো তো। এত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি। কেন বলো তো, কাঠের জালে বলেই এটা সম্ভব। এটা কিন্তু যদি গ্যাসের মধ্যে করা হতো সম্ভব হতো না, কারণ অনেকটাই বড় হাঁড়ি। তোমরা দেখে বুঝতে পারছো, 2 কেজি চাল, তার সঙ্গে আছে 3 কেজি চিকেন, 2 কেজি আলু, মানে কতটা মানে মেডিসিন পড়েছে বুঝতেই পারছো। তার সঙ্গে মশলাপাতি সব কিছুই আছে। তো যাই হোক, আর হচ্ছে এত কিছু জিনিস দেয়া হয়েছে, মানে কত বড় হাঁড়ি বুঝতেই পারছো। প্রায় চাল, চিকেন, আলু সব মিলিয়ে প্রায় 5 কেজি, 3 কেজি, 2 কেজি, 5 কেজি, 6 কেজি, 7 কেজির মতো জিনিস পুরো এর মধ্যে গেছে। এরকম আমার পুচকু, এখানে আমি ভিডিও বানাচ্ছি, তার সঙ্গে আমার পুচকু এসে ঘুরঘুর করছে। এই দেখো, হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে আবার। তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি কী করে ও। হ্যাঁ, তো এবারে একটু দমে বসিয়ে দেওয়া হবে। দমে বসিয়ে দেওয়া হয়ে গেছে, এবারে মেয়ে নামাচ্ছে বিরিয়ানির হাঁড়ি। আমি তো পারবো না, কত বড় হাঁড়ি দেখো। মেয়ে নামাচ্ছে ওপর থেকে হাঁড়ি, ওপরে সিঁড়ির ঘরের ওপরে উনুন করে দিয়েছি, ওপরেই রান্নাটা হয়। ধোঁয়াটা ওপর দিকে চলে যায়, ঘরে ধোঁয়া ঢোকে না।
তো চলে এলো বিরিয়ানির হাঁড়ি রান্নাঘরে। এবারে রান্নাঘরে বিরিয়ানির হাঁড়ি চলে এসেছে, এবারে বাড়া হবে। এই আমার ছোটো কুচকু হচ্ছে বিরিয়ানির ঢাকা খুলছে, দেখো দুষ্টুটাকে, শুধু দুষ্টুটার অবস্থা দেখো, বিরিয়ানির হাঁড়ি খুলে ফেলেছে। এবারে বড় পুচকু বিরিয়ানির থালা বাজাচ্ছে, মানে প্লেটে কখন দেয়া হবে খাবে আর কি। মানে এত ভালোবাসে এখনকারের বাচ্চারা, প্রত্যেক বাড়ি স্পাইসি জিনিস খাবার দাবার খেতে ভীষণ ভালোবাসে। তো আমাকে হচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছে, মা তুমি বিরিয়ানি ভালো তুলতে পারো, তুমি দেবে তুলে সবাইকে, ওটা কিন্তু আমি পারবো না, তো ওটা আমিই করছি, দিচ্ছি সবাইকে। তো আমার ছোটো পুচকু আমাকে হেল্প করছে, দেখো ও বাঁ হাতটা ভীষণ ব্যবহার করে, জানো তো, ভীষণ ব্যবহার করে, মানে ডান হাত একদম কাজে লাগায় না, বাঁ হাত দিয়ে সব কিছু করে। যত শেখানো হয় যে ডান হাত দাও ডান হাত দাও, কিন্তু বাঁ হাতটাই দেয়, জানি না কেন। অনেকেই আছে বাঁ হাতটা বেশি জোর পায়। তো যাই হোক, বিরিয়ানিটা দেখে তো ভালোই লাগছে, খেতে কেমন হবে জানি না, এখনও খাইনি, টেস্ট করিনি। তো খেয়ে যারা খাবে তারা বলবে, আমি তো এখনও খাইনি, বলতে পারবো না কেমন হয়েছে। তো সবাই তোলা হচ্ছে, সবাইকে তোলাতুলি করা হচ্ছে, বড়দা বসেছে, বড়দি বসেছে, আর হচ্ছে 2-3-4টে পার্সেল তোলা হয়ে গেছে। আমার পুচকুকে একা একা অন্যদিন মেয়ে ভাত খাইয়ে দেয়, কোনো দিন খায় কোনো দিন খায় না। আজকে দেখো দাদার সঙ্গে বসে বসে সবাই খাচ্ছে বলে ও বসে বসে একা একা বিরিয়ানি খাচ্ছে, দেখো কেমন, কত সুন্দর লাগছে দেখতে, বিরিয়ানি খাচ্ছে একা একা বসে বসে। মানে দেখতেই ইচ্ছা হচ্ছে যে কত সুন্দর করে বসে বসে, কোনো একবার বাঁ হাত দিয়ে খাচ্ছে, একবার ডান হাত দিয়ে খাচ্ছে, জানো তো। আর একবার মানে সবাই ওর দিকেই তাকিয়ে আছে, যে একবার ডান হাত দিয়ে খাচ্ছে, একবার বাঁ হাত, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, মানে হাত তো মুঠো করে গালে দিতে পারছে না, তুলছে, যে বড়দা খাচ্ছে, আর এদিকে খাচ্ছে বড়দি, আর মেয়ে, আমি খাবো।